চলে গেলেন। বাবা এ বাসা যাওয়ার পরে একজন মহিলা এসে বলছে, আয়েশা তুমি কি জানো তোমার বিষয়ে কি লটানো হচ্ছে? কি বলেন তো দেখি। বলছে তোমার বিষয় লটানো হচ্ছে, তুমি নাকি ওই সাহাবীর সঙ্গে জেনা করে ফিরে আসছো। নাউজুবিল্লাহ বললেন না? এটা শুনে আয়েশা মাথায় আকাশ ভেঙে পড়ছে। আরে আমার বিরুদ্ধে এত বড় অপবাদ আমি কেমনে সহ্য করব? আব্বা জান আপনি একটু বোঝান না, আমি তো এই কাজটা করি নাই। আবু বকর বলছে আমার কিচ্ছু করার নেই আম্মা জান, তুমি একটু দোয়া করো আল্লাহর কাছে। এবার নবীজি আসছে। দেখেন ভাই, সত্য কথা হচ্ছে এই, বিপদ আসলে বোঝা যায় কে ভালোবাসে আর কে ভালোবাসে না। আমি সব সময় বলি খারাপ সময়কে আমি অলওয়েজ থ্যাঙ্কস দেই, কারণ খারাপ সময় না আসলে আমি আমার আশেপাশের বেঈমানগুলোকে চিনতে পারতাম না। मैं हमेशा अपने बुरे वक्त का शुक्रिया अदा करता हूँ इसलिए कि उसने मुझे पैगाम दे दिया कि कौन मेरा अपना है और कौन मेरा पराया है। ঠিক না? বিপদ আসলে বোঝা যায় যে কে ভালোবাসে কে ভালোবাসে না। যখন তোমার টাকা পয়সা আছে সবাই বলবে আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ ফ্রম মাই হার্ট। আর যখন তুমি শূন্য হতচ্ছাড়া হয়ে যাবা, ওই ভালোবাসার মানুষগুলো তুমি হারিকেন দেওয়ার খুঁজে পাবা না। ঠিক কিনা বল? তো নবীজি এসে বলছে, আয়েশা শোনো, তুমি কি সত্যি এই কাজ করেছো? যদি করে থাকো তুমি তওবা করে নিও। এই কথা শুনে আয়েশা এত কষ্ট পাইছে। এদিকে তাকান, আয়েশা দাঁড়িয়েছিলেন, নবীর এই কথা শুনে এমনি বসে গেছে। নবী হে, ইউ ডোন্ট বিলিভ মি? আপনি আমাকে বিশ্বাস করেন না? আমি তো এই কাজ করি না, আমি তো আশেপাশেও নাই। নবীজি বলছে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা, তুমি তওবা করে নিও। তো আয়েশা বলছে নবী অপেক্ষা করেন, যার কেউ নাই তার আছে কে? যার কেউ নাই তার আছে কে? অপেক্ষা করেন, আমি ধৈর্যশীল হলাম। আয়েশা অপবাদ পেয়ে ধৈর্যশীল হলেন। আয়েশার চরিত্রকে নিষ্কুলুষ প্রমাণ করবার জন্য, আয়েশা যে চরিত্রবান নারী, চরিত্রহীন নারী নয়, পবিত্র নারী, এটার ঘোষণা করবার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন। ধৈর্যশীল হও, তুমি ধৈর্য ধারণ করো। যে তোমাকে ব্লেম দিচ্ছে, অপবাদ দিচ্ছে, আল্লাহ তাকে এমন শিক্ষা দিবে আগে বলছে তোমার পা ধরে ক্ষমা চাইতে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা? ওয়েট ফর দ্য রাইট টাইম। কে অপবাদ দিলে ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেইন ইয়োরসেলফ হু ইউ আর এন্ড ওয়্যার ইউ কেম ফ্রম, জাস্ট ওয়েট ফর দ্য রাইট টাইম। সময় মানুষকে বলবে যে তার পরিচয় আসলে কি। ঠিক কিনা যুবকেরা বলো? অপবাদ আসলে আমরা ধৈর্যশীল হব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। এখন কথা হচ্ছে ভাই, সবরের হাদিসের কোনো শেষ নাই, অনেক হাদিস আছে। আমাকে বলা হচ্ছে 12:30টার মধ্যে শেষ করতে হবে। আচ্ছা আমি যদি আরো 5টা মিনিট ওয়াচ করি আপনারা কি বিরক্ত হয়ে যাবেন নাকি? তবে এতটুকু শুকরিয়া জানাই যে আপনাদের মতো অডিয়েন্স পাওয়া হচ্ছে একজন সৌভাগ্যবান ব্যক্তির বিষয়। এরকম অডিয়েন্স পাওয়া খুবই মুশকিল। আর আপনাদের যে সাউন্ড, এটা বারবার প্রমাণ করে রংপুরের সন্তানরা সব বীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছে। রংপুর মানে হচ্ছে একটা ইতিহাস। আমি এর আগে একবার রংপুরে আসলাম, বুড়িরহাট না কোথায়, আমি দেখেছি যুবকদের যে ভালোবাসা এ টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। ঠিক কিনা বলো যুবক? তো এই ভালোবাসা আপনারা আজকে আবারও প্রমাণ দিয়েছেন। তবে প্রমাণ হবে তখন, আমি একটা শেষ হাদিস বলবো, এটা বলে আমি আবার রিপিট করব, যে বলতে পারবে তাকে পুরস্কার দিয়ে দোয়া করে আমরা বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওই একজন কয়ে যাও, ওই যে একজন মাত্র রুমালওয়ালা, have a seat, sit down, বসে পড়ো। यार कहाँ जा रहा है यार ये? बैठ जाओ, ওই যায় বসো। এই তো বসছে। আচ্ছা মাশাআল্লাহ। শুনুন, দুই একজন লোকের ওয়াশরুমের চাপ লাগতেই পারে, ইটস নট আ বিগ ডিল। বাট একটা মাথায় রাখতে হবে, আজকের বেশিরভাগ শ্রোতা আমাকে দেখার জন্য আসে নাই, কোরআনের তাফসীর শুনবার জন্য তারা এসেছে। যারা শুধুমাত্র বক্তার চেহারা দেখার জন্য আসে তারা 12:30 পর্যন্ত থাকে না। তো আজকের এই জনগণ, কোরআন প্রেমিক জনগণ আমার সামনে বসে আছে। ঠিক কিনা যুবকেরা? তাহলে অপবাদ দিলে কি আমরা ভেঙে পড়বো না ধৈর্যশীল হব? তোমাকে তোমার বন্ধু বলবে কিরে কয়টা গার্লফ্রেন্ড তোর, বলবি ভাই না এগুলো আছে, তোর আছে আমি জানি। তোমার ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজনে, তোর যা মন চায় তুই ভাব, আমার আল্লাহ জানে যে আমি কেমন।
ঠিক কিনা যুবকের? এবার আসেন আরেকটা হাদিস, এবং এটা হচ্ছে আমার শেষ হাদিস। এটা শুনিয়ে আমি আমার আজকের ওয়াজের ইতি টানবো। তবে আমি চাচ্ছি শেষ হাদিসটা এতক্ষণ যেমন মনোযোগ ছিল, শেষ হাদিসে মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসেন একটা শেষ হাদিস বলছি। বলেন তো কোরআনে একজন নবীর নাম আছে যেই নবীকে মাছ তার পেটে নিয়েছিল? কোরআনে এই নাম আছে না নাই? মাশাআল্লাহ। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে, ওখানে কোনো মন্ত্রী টেলিফোন চলবে? হ্যাঁ, এটা আমার লোক রে, ছেড়ে দে, চলবে এটা কি? সমুদ্রের নিচে কোনো কানেকশন আছে কি? গ্রামীণ ফোনের, বাংলালিংকের কানেকশন আছে, রবির কানেকশন আছে নাকি? মানে কানেকশন আছে এক সত্তার, তিনি কে? আল্লাহর কানেকশন আছে। উনি বললেন, আল্লাহ আমি তো শেষ, আই এম ইন ডেঞ্জার and you are the most merciful, the most gracious, the most kindful. আমি পড়ছি বিপদে, তুমিও দয়াময়, দেখো না। উনি দোয়া ইউনুস পাঠ করলেন, সবাই পড়েন লা ইলাহা, পড়েন না সবাই দোয়া ইউনুস, সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ রে বাঁচাও, আল্লাহ বাঁচাও, আমি শেষ, মাছের পেটে আমারে কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহ বলছে কেউ না পারলে আমি তো পারবো। মাছ দোয়া পাঠের সঙ্গে সঙ্গে ধৈর্য নিয়ে সে বসে আছে মাছের পেটে। এমন একটা বমি করেছে মাছটা জলের ভিতর থেকে, একটা বমিতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম মাটির উপরে এসে পড়ছে। সুবহানাল্লাহ পড়লেন না? এই যে ইউনুসকে মাছের পেট থেকে রক্ষা করেছেন ধৈর্যের কারণে একজন, তিনি কে? বলেন না, বলেন না, বলেন না। বিপদে আপদে দোয়া ইউনুস বেশি বেশি পাঠ করবেন, দেখবেন আপনার সমস্ত বিপদ আল্লাহ হালকা করে দেবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের ওয়াজের সারাংশ, সামারি অফ দ্য লেকচার ইজ, in every kind of situation you must have to be patient. There is no alternative way of sabr. If you want to get the ultimate success in your life, then there is no alternative way of sabr. যে ধৈর্যশীল হয়েছে তার সফলতা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত হয়ে গিয়েছে, ঠিক কিনা? তো জীবনের প্রতিটা ধাপে ধাপে ধৈর্যশীল হওয়ার দরকারটা যুবকরা, আব্বাজানরা আছে না নাই? তাহলে এবার আসেন, আমি আমার ওয়াজ পুরোটা রিপিট করছি, হোয়াট এভার আই হ্যাভ সেড বিফোর। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। হাত কোথায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ। এবার আমাকে শুধু জবাব দিবেন আমি যে প্রশ্ন করি, তারপরে একজন যুবককে আমি দাঁড় করাবো যে আমাকে পুরস্কার নেওয়ার জন্য সহযোগিতা করবে, তাকে পুরস্কার দেওয়ার জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার ছিল সবর। বলেন, নাম ছিল কি? দিস ইজ অ্যারাবিক ওয়ার্ড। বাংলা হচ্ছে ধৈর্য, ইংলিশ হচ্ছে পেশেন্স। ধৈর্যশীল হতে হবে, মাথা রাখবেন। পেশেন্ট মানে ধৈর্যশীল, আবার পেশেন্ট মানে কিন্তু রোগীও হয়। কথা ঠিক আছে না? বলবেন যে হুজুর দুইটা শব্দের অর্থ একই হচ্ছে, পেশেন্ট মানেও রোগী, পেশেন্ট মানে আবার ধৈর্যশীল। এখানে বুঝতে হবে রোগী মানে হচ্ছে ধৈর্য ছাড়া আর কোনো গতি নাই। ঠিক আছে না যুবক ভাইরা? বলো বলো। আপনার সবাই শায়েখ আহমদুল্লাহ হুজুরের নাম শুনছেন না? সেদিন তিনি বললেন যে আমি মেডিকেলে ছিলাম, আমার একটা অপারেশন হবে, তো আমি খুব টেনশন যে মনে হয় আমি আর বাঁচবই না, সব ডাক্তার আমাকে ঘিরে আছে। তো একজন নার্স আসছে, বলছে যে হুজুরের কি হয়েছে? তো আরেকজন নার্স বলছে হুজুরের এই রোগটা হয়েছে। তো বলছে কি এই রোগ? এটা কোনো রোগ হইল? এত ভয় পাচ্ছে আমার লোকটা। তো শায়েখ আহমদ এটা শুনে এত লজ্জা পাইছে যে আমি এত ভয় পাচ্ছি, আর এ কয় কোনো রোগই না। বলছে আমাকে চিকিৎসা করে যেই পরিমাণ তারা সুস্থ করতে পারে নাই, ওই একটা কথায় আমি তার চেয়ে বেশি সুস্থ হয়ে গেছি। তার মানে কি জানেন? রোগী যে হবে তার ডিপ্রেসড হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। যত সহজে নিবেন জীবন তত সহজ হয়ে যাবে।
আর যত কঠিন করবেন জীবন তত বেশি